এখন তো হাতে একদম বেঁধে দেওয়া টাইম। টাটা, বাই বাই, সাবধানে যেও। আজকে ছিল আমাদের কলিগের জন্মদিন, বেশ দারুণ। মাসিমানি তো এখানে কাককে খেতে দিয়েছে চিড়ে ভাজা। ও ফ্রি গিফট, মামা আর্থের অ্যান্টি হেয়ার ফল। চায়ের সাথে আছে মিষ্টু মিনি বার্গার, ছোট ছোট পাউরুটি। দুজনের জন্য নুডলস নিয়ে নিয়েছি। এখন ফ্রেশ হওয়ার আগে যাচ্ছি দুধের প্যাকেট আনতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, তাহলে চলো আজকে আমাদের সাথে যাত্রাটা শুরু করা যাক। So let's start with us. সকাল সকাল ঘুম থেকে উঠে তো আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি ফ্রেশ হইনি, আমি এখন ঘুম থেকে উঠলাম, জাস্ট যাবো ফ্রেশ হতে। কালকে রাতে ঘুমটা তো আমাদের দারুণ হয়েছে, আকাশটা পুরো মেঘলা আছে, হেভি ঘুম হয়েছে। আজকে পুরো রাত বৃষ্টি হয়েছে, একদম ঠান্ডা ওয়েদার, একদম দারুণ ঘুমিয়েছি। তো চলো, বোন এখন ফ্রেশ হতে যাবে আর আমি এখন যাব রান্নাঘরে চা বসাতে। মা এখানে ওকে খাবার দিয়েছে, ও খাচ্ছে এখানে বসে বসে। প্রত্যেক দিন সকালবেলায় আসে, কিন্তু আমি আসার সময় দেখি না। প্রত্যেক দিনই এখানটায় মা খাবার দেয় ওকে। ও চা বসানোর আগে তো চলে এসেছি ছাদে ঠাকুর প্রণাম করতে আর গাছের ফুলগুলোকে দেখতে। আজকে ভোরে বেলি ফুল এসছে গাছে, আর এই যে আমি এখানটায় দাঁড়িয়ে আছি, এত সুন্দর স্মেল আসছে ফুলটার, দারুণ গন্ধ। প্রত্যেক দিন তো তোমাদেরকে বলি যে এখানে প্রচুর ফুল ফোটে। এই যে এত ফুল ফুটেছে, সব মা তুলে নেবে, আর এই যে ছোটো কড়িগুলো সব বিকালবেলা ফুটে যাবে। এই যে এই ডালেও প্রচুর ফুল ফুটেছে, যে ডালে তো ভর্তি সাদা ফুল। পঞ্চমী গাছটাতে তো আজকে ফুল ফুটেছে, 4টে ফুল ফুটেছে, ছোটো ছোটো 4টে ফুল ফুটেছে। অফিস টাইমে ফুলগুলো ফুটতে এখনও দেরি আছে, সব করি ঠিক বেলা হবে আর ফুটে যাবে। এই যে এটাও হলুদ রঙের ফুল ফুটেছে। কত নয়নতারা ফুল গাছ জুড়ে, প্রত্যেকটা ডালে দুটো করে ফুল ফুটেছে। এই যে এখানে দুটো করে ফুল, এইটাতে দুটো করে ফুল, আর নাম না জানা ফুল ফুটেছে আজকে দুটো। কত লক্ষ্মী যাওয়ার কড়ি আছে গাছে, আর ওই যে নিচে একটা ফুল ফুটেছে। আজকে তো কার্নিশের নয়নতারা গাছেও ভর্তি ফুল ফুটেছে। এই যে মা কালকে নিয়ে এসছে ড্র্যাগন ফলের ডাল, এইটা আমাদের বাড়িতে অলরেডি ছিল। এখন তো ঘড়িতে 6:30 বাজে, আর আকাশ প্রচণ্ড মেঘলা, প্রচুর বৃষ্টি হবে মনে হয় একটু পরেই, প্রচণ্ড মেঘলা। এখন তো এমনিতেই রেনি সিজন। ছাদের গাছের ফুল তো দেখা হয়ে গেছে, এখন যাব নিচে, নিচে গিয়ে বসাবো চা। তো আমি তো এখন ফ্রেশ হওয়ার আগে যাচ্ছি দুধের প্যাকেট আনতে, আর আমরা আমাদের রুটিন মতো সকালে দুধের প্যাকেটটা আনতে যাচ্ছি। এদিকে তো সকালবেলা বসেছি আমার আর বোনের জন্য চা, মা বললো পরে খাবে। এখন তো হাতে একদম বেঁধে দেওয়া টাইম, মানে সকাল সকাল স্কুল। তো চলো আমি এখন মানে চাটা বসিয়ে এসে রেডি হয়ে নিয়েছি, বোনের দিকে চাটা নিয়ে আসতে গেছে, তো আমি আর বোন এখন বসবো সকালে চা নিয়ে, দেন আমি বেরিয়ে যাবো। এখন ঘড়িতে এখনই প্রায় 7:10 বাজে, আমাকে 7:30টার মধ্যে বেরোতেই হবে। তো চলো চাটা খেয়ে নিই, দেন ফুল রেডি হয়ে বেরিয়ে যাই। চা তো আমি সেকে নিয়ে চলে এসেছি, এবার এটা বদ্ধভাইকে দিয়ে দেবো। এবার ভাই রেডি হতে তো চা খেয়ে নাও। এখন সকালবেলা স্কুলে পুরো হুটোপাটা লেগে গেছে। হ্যাঁ তুইও চাটা নিয়ে বস। ঠিক আছে। মা করছে আমার জন্য স্কুলের টিফিন, ডিম আর রুটি দিয়ে একটা রোল টাইপ বানিয়ে দিয়েছে। ভেবেছিলাম তো এই টিফিনটা আমিই করবো, কিন্তু আমি আর সময় হয়ে উঠতে পারিনি। তো আমি এখানে ফাইনালি রেডি হয়ে গেছি, এবার চলো বেরিয়ে যাই। ঘড়িতে এখন 7:20 মতো বাজে, তো এবার আমি বেরোবো। ওর আজকে ছুটি, ও আজকে ঘরে বসে ল্যাদ খাবে, ঘরে বসে ম্যাথ করবো। আমার ভাইবা শুরু হবে 24 তারিখ থেকে, তো ওগুলো রিভিশন করবে বসে বসে। বসে বসে রিভিশন করবো, ব্যাস আপাতত এটুকুই আমার কাজ। এই কদিন ওর একদম টানা ছুটি, হ্যাঁ একদম ঘুমিয়ে ল্যাদ খাবে আর পড়বে। চল টাটা, বাই বাই, সাবধানে যেও। হ্যাঁ। তো চিরো চেনা রাস্তা ধরে তো বেরিয়ে পড়েছি আজকেও স্কুলে, আবারও ব্যাক টু রুটিন, দুদিনের ছুটি কাটিয়ে। তো চলো স্কুলে থেকে বাড়ি ফিরে তোমাদের সাথে আবার দেখা হবে।
ফ্রেশ হয়ে তো আমি চলে এসেছি আর স্কিন কেয়ারও করে নিয়েছি। এখন বসেছি, মাসিমণি বসেছে চা খেতে। তো মাসিমণি আমার জন্য করেছে, তো বসবো এখন সেকেন্ড রাউন্ডের চা খেতে। যে আমার সেকেন্ড রাউন্ডের চা, আর চায়ের সাথে আছে বদ্রিভাই যেটা টিফিনে নিয়ে গেছে, ডিম দিয়ে রুটি দিয়ে রোল টাইপের, সেটা। বসলাম তো এখন একটা গল্পের বই নিয়ে, কারণ আজকে তো আমার ঘরে কোনো কাজই নেই, কারণ পড়াশোনা নেই মানে তো কোনো কাজ নেই, তাই অনেকদিন পর নিয়ে বসলাম গল্পের বই। তো মাসিমণি তো ওইদিকে করছে দুপুরে রান্নার প্রিপারেশন, তারপরে তো এদিকে আমাকে সকালে খেতেও দিয়ে দিয়েছে, সকালে টিফিন দিয়ে দিয়েছে। তো চলো দেখাই যে মাসিমণি কি কি রান্না করছে। মাসিমণি তো এদিকে দুপুরে রান্নার প্রিপারেশন করছে। আজকে দুপুরে হবে চিংড়ি মাছের কষা, তো সেটাই মাসিমণি করছে, এখনো ভাজা হয়নি। আর ফার্স্ট রাউন্ড ভাজতে বসিয়েছে মাসিমণি সবে। মাসিমণি তো বললো আমাকে চিংড়ি মাছের জন্য মশলাটা করে দিতে, তো তাই করে দিচ্ছি। মাসিমণি তো এখানে মশলা কষিয়ে নিচ্ছে, এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে তেল ছেড়ে আসলে মশলা থেকে। তো স্কুল ছুটি, এবার বাড়ি যাওয়া যাক। তো স্কুল ছুটির পরে তো বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। তো ভাবছিলাম বাড়ি যাওয়ার সময় যাবো একটু মিয়া মোড়ে, কিন্তু এখন আর হাতে সময় নেই, ঘড়িতে প্রায় 2:01 মতো বাজে। তো চলো বাড়ি যাই, আজকে অনেকটা দেরি হয়ে গেছে স্কুল থেকে বেরোতে। দিদির তো আসতে এখনো দেরি আছে, মাসিমণি বললো আরো দেরি করবে। তো আমি এতক্ষণ জন্য মুখ চালানোর জন্য নিয়ে বসলাম চকলেট। মাসিমণি তো এখানে কাককে খেতে দিয়েছে চিড়ে ভাজা, কি সুন্দর খাচ্ছে দেখো, ভয় নেই ওর। মাসিমণি বলছে ওতে কত খিদে পেয়েছে, দেখ যে একা একা খাচ্ছে, এখানে খাবার দিয়েছে মাসিমণি, কি সুন্দর নিজেরাই বসে বসে আসছে, ও ওখান থেকে খাচ্ছে। এবার আমি তো এদিকে এখন বাড়ি চলে এসেছি, তো এখন যাবো ফ্রেশ হতে। আজকে বেরোতে অনেক লেট হয় ওর আসতে, আজকে স্কুল থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো ফ্রেশ হয়ে আসি। মাথার মধ্যে খুঁজে নিয়ে স্কুল থেকে পাওয়া ফুল এটা আমি প্রত্যেক দিনই নিয়ে আসি স্কুল থেকে, এরকম ভীষণ খুব পছন্দের আমাদের আর দুজনের একটা তেমন ফুল। সুন্দর গন্ধ এর। হ্যাঁ চকলেট গন্ধ দারুণ। এই যে দুটো প্যাকেট আজকে স্কুল থেকে পেয়েছি, তো আজকে ছিল আমাদের কলিগের জন্মদিন, তো সে আমাদের একটা মিষ্টির প্যাকেট, একটা ফুটি দিয়েছে, যেটা আমি বোনের জন্য নিয়ে এসেছি। তো আজকে দুপুরের লাঞ্চে আছে ভেন্ডি দিয়ে পটল দিয়ে পোস্ত, এদিকে চিংড়ি মাছের কষা, আর এদিকে আছে আমের চাটনি। তো খাওয়া দাওয়া সেরে তো এখন যাচ্ছি আমি ছাদে, কারণ আজকের ওয়েদার অসাম। তো এই যে মা তো 12টার পুজো দিয়ে এক্ষুনি গেল, তারপর তো আমি আসলাম বাড়িতে, দেন বসলাম লাঞ্চ করতে। এই হলো আকাশের অবস্থা, বৃষ্টিটা হলো না এখনো অবধি, হলে ভালো হতো, বেশ দারুণ। আজকের ওয়েদারটা এত ভালো, আমি জাস্ট খেয়ে এখন ছাদে আসলাম, কারণ মানে এখন ছাদে আসা যাচ্ছে, বেশ রোদ থোদ নেই, একটু ঘোরা যাচ্ছে। কিন্তু যখন গরম ছিল আর রোদ উঠছিল তখন তো একদমই ছাদে আসা যাচ্ছিল না, বিশেষ করে এই টাইমটাই, 2-3টে টাইমটাই। তো যাচ্ছি এখন নিচে, বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ আবার বিকালে পড়ানো আছে, এখন একটু রেস্ট নেবো। আজকে তো দুপুরের পুজোতে মাসিমণি দিয়েছিল ঠাকুরকে আম, যেটা তো তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করেছি, তো সেটাই নিয়ে বসলাম এখন খেয়ে দিয়ে এসে। আর আমি এখন নিয়ে এসে বসলাম, এই যে ম্যাম পাঠিয়েছে মিষ্টি, ম্যামের তো জন্মদিন ছিল, তো আমাদের একজন কলিগের জন্মদিন ছিল, তো এই যে একটা মিষ্টি দিয়েছে, আর এই একটা আমিত্তি দিয়েছে, আর ফ্রিজে এখনও আছে ফুটফুটি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তো আমরা প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, আর এখন পার্পেল থেকে কল আসলো যে একটা আমাদের ডেলিভারি আসতে চলেছে, তো আমরা সেটার জন্য অপেক্ষা করছি, এখন অবধি আসেনি, জাস্ট কলটা এসেছে, দেখি কখন আসে। তো ফাইনালি আমাদের পার্সেল এসছে, ফাইনালি আমাদের পার্সেল বক্স হাজির। আমি এটা সকাল থেকে অপেক্ষা করছি, কারণ সকালবেলা মেসেজ এসেছে যে ডেলিভারি আসবে, না তাহলে দেখাবো, মানে অনেক বেশ দুটো জিনিস অর্ডার করেছি যে ইউজ। হ্যাঁ আমাদের দুটো জিনিস শেষ হয়ে গেছিলো বলে ওটাই অর্ডার করেছি, লিমিটেড। এবারে আর অত বড় পার্সেল বক্স নেই, লিমিটেড। এবার মানে আগে আগে অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছিল, আর বাকি দুটোই আমাদের ইয়ে ছিল। আলাদা ভাগে ভাগে নিচ্ছি না, হ্যাঁ অনেক প্রোডাক্ট নিয়েছিলাম বলে তোমার সাথে দেখাতে পেরেছিলাম। হ্যাঁ আর এবারে তো আমরা আগে আগে এবার শুধু দুটো। তো চলো তোমাদেরকে দেখায় আজকে আমরা পার্পেল থেকে কি কি অর্ডার করেছিলাম। তো এখানে আমরা অর্ডার করেছিলাম একটা ফেস ওয়াশ আর একটা সানস্ক্রিন, দারুণ প্যাকেজিং করে পার্পেল পাঠিয়েছে প্রত্যেকবারের মতনই। ও ফ্রি গিফট, মামা আর্থের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু বোধ হয়। হ্যাঁ ওটা শ্যাম্পু। আর এটা এই হচ্ছে যে ফেস ওয়াশ জয়ের একটা স্কিন ব্রাইটিং ফেস ওয়াশ, এটা মানে ফ্রুট ফেস ওয়াশ। আর এই হচ্ছে মামা আর্থের একটা ভিটামিন সি সানস্ক্রিন।
তো এই হলো আমাদের আজকে পারচেস। কোনো জিনিস কেনা মানেই তো আমরা তার আগে স্মেলটা নিই। তো এখানে বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের জন্য বিকালের চা। তো দুপুরে ভাত খেয়ে ওঠার পর পার্সেল আনবক্সিং করার পরে আমরা দুজন শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। এখন তো বিকালের চা খাওয়ার সময় হয়ে গেছে, তাই চলে এসেছি সবার জন্য গরম গরম চা বানাতে। এই মাত্র তো বোন নিয়ে আসলো বিকালবেলার চা, আর আমি এখন বসেছি স্কুলের লেসন প্ল্যান কপি নিয়ে। তো আজকে চায়ের সাথে আছে মিষ্টু মিনি বার্গার, ছোট ছোট পাউরুটি, এটা মেশো বাটি ছিল। তো এতক্ষণ তো আমি বসেছিলাম স্কুলের লেসন প্ল্যান কপি নিয়ে, তারপরে বসেছিলাম পড়াতে। তো সব কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধেবেলা ঘড়িতে প্রায় 7:15 মতো বাজে। মা এখন গেছে সন্ধে দিতে। আর আজকে আমি আর বোন মিলে বানাবো একটা বিকালের টিফিন। তো আজকে টিফিনটা একটু স্পেশাল, মানে ম্যাগি খাবো। তো আমরা কিনে নিয়ে এসেছি চিকেন নুডলস। তো ওটাকে আজকে আমরা বানাবো। তো ওটাকে বয়েলড করে খাবো না, মানে ভাবছি ওটাকে একটু ফ্রাই করে খাবো, বয়েল করার পরে ফ্রাই করে খাবো। তো চলো আজকে রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই এই ব্লগেই শেয়ার করবো। দুই বোনের জন্য দুটো চিকেন নুডলসের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। তো সেটা বানাতে এখন আমাদের লাগবে একটা ডিম, তো সেটা এখন আমি আনতে যাচ্ছি। ডিম নেওয়া ডান, এখন তো বাড়ি যাচ্ছি, আর বাড়িতে গিয়ে দিদি বানাবে আমাদের দুজনের জন্য চিকেন নুডলস। এই যে আমরা নিয়ে এসেছি চিকেন নুডলস, মিস্টার নুডলস, এটা চিকেনের। তো চলো এটা এখন বানানো যাক বিকালের টিফিনের জন্য। হ্যাঁ, এটা চিকেন ফ্লেভারের। নুন আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো। এই হলো সেই চিকেন ফ্লেভারের মশলা। ডিম ভুজিয়ার প্রসেসিং চলছে এখন। হ্যাঁ। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। আমরা এর মধ্যে এবার অ্যাড করব সোয়া সস। অ্যাড করছি এখানে টমেটো কেচাপ, এখানে সেই চিকেন ফ্লেভারের মশলা। এবার যাচ্ছে ম্যাগি, নুডলস। সব মশলার সাথে ভালো করে ডিমের ভুজিয়া দিয়ে ভালো করে মিক্স করুন। ভালো করে মিক্স করে নিয়েছি সব মশলাগুলোর সাথে। এবার 2-1 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো আমাদের দুজনের জন্য নুডলস নিয়ে নিয়েছি, এবার এটা টেস্ট করার পালা। তো আমরা দুজনেই চলে এসেছি আমাদের নুডলস রেডি করে নিয়ে, আর এখন বসে আমরা দেখবো টিভি। আমি তো আজকে নুডলসের মধ্যে অনেক কিছুই দিয়েছি, আমি আদৌ জানি না এগুলো দেয় কি না, তাও দিয়ে ট্রাই করে দেখলাম যে কেমন হয়েছে। আসলে আমরা নিজেরা নিজেদের মতো বানিয়েছি, একদম নিজেদের মতো, মানে যা হাতের কাছে মশলা পেয়েছি সব দিয়েছি, দিয়ে বানিয়েছি। তো চলো এখন আমরা টেস্ট করে দেখা যাক। সাথে এনজয় করবো আমাদের চিকেন নুডলস। চিকেন নুডলস মানে চিকেন ফ্লেভার নুডলস। এবার আমার বোন টেস্ট করে বলবে কেমন হয়েছে। ভালো হয়েছে। এই ম্যাগিটা তো ম্যাগি বা নুডলস যেটাই হোক না কেন, এটা তো আমরা ফার্স্ট টাইম খাচ্ছি। আর এর মধ্যে আমি অনেক কিছু মশলা অ্যাড করেছি, জানি না কি কেমন হয়েছে, কিন্তু ও তো বলছে খুব ভালো হয়েছে। আর আমরা এটাকে টেস্টি করার জন্য এর মধ্যে দিয়েছি ডিম। আসলাম তো রাতে ডিনার নিয়ে, আর আজকের রাতে ডিনারে আছে আলুর তরকারি আর রুটি, আর সাথে তো আম থাকবেই। তো আমরা তো জাস্ট এইমাত্র ডিনার করে আসলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।